দিনটা ছিল পূর্ণিমার। হঠাৎ করেই বাবা এইভাবে আমাদেরকে ডেকে নেবেন আমরা সত্যিই ভাবতে পারিনি। কোনো উদ্দেশ্য ছাড়াই রাস্তায় আমরা তিনজনে বেরিয়েছিলাম। কোনোভাবে কোথায় যাব কি করব কোনোই ঠিক ছিল না। একটু বেরিয়েছিলাম, জাস্ট এই ভেবেই আমরা বেরিয়েছিলাম। তারপরেই হঠাৎ করেই বাবা আমাদেরকে ডেকে নিল তার স্থানে। এখানে এসে দেখছি এত অপূর্ব সুন্দর পুরীর মন্দিরের আদলে এই মন্দির গড়ে উঠেছে। সত্যি আমি দেখে মুগ্ধ হয়েছি। এই দেখি বাবার প্রসাদ বিতরণ হচ্ছে। সঙ্গে সঙ্গে বাবার প্রসাদ পেয়ে তো খুবই আপ্লুত হয়ে মনটা ভরে গেল। এখানেও কিন্তু পুরীর মন্দিরের মতো নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাবাকে ভোগ চড়ানো হয়, আর সেই ভোগ খাওয়ানোর পর সেটাকে বাইরে সকলের মাঝে বিতরণ করা হয়। যারা নিতে চায় তারা এসে এখানে সেই প্রসাদ আদরে গ্রহণ করে। তার মধ্যে আমিও আজ পেয়ে গেলাম। দেরি না করেই চলে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভেতরে ঢুকতেই মন্দিরটা ছোট্টর উপরে একদম পুরীর আদলের মতন করেছে, এতটা অপূর্ব। তোমরা যদি পারো অবশ্যই একবার বাবার মন্দিরে গিয়ে বাবার দর্শন করে এসো, তোমাদের মন ভরে উঠবে বাবাকে দেখে। সত্যি এত অপূর্ব বাবার রূপ, এত সুন্দরভাবে সাজানো হয়েছে এই মন্দিরটা। সত্যি আমি তো দেখে মুগ্ধ হয়েছি। আরও আনন্দের বিষয়, বাবার কিন্তু রাত্রেবেলায় যখন বাবাকে শয়ন করানো হয়, বাবার কিন্তু সমস্ত বেশভূষা মানে ফুলের বেশ, সেটাকে ভক্তবৃন্দ মানে বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয়। সেখানে দেখো এই ভদ্রলোকও পেয়েছেন ফুলের মালা, আর আমার সোনাই পেয়ে এত খুশি হয়েছে সেটা পরে পুরো বাড়ি ফিরেছে। চলো বন্ধুরা, জয় জগন্নাথ। আর